এবারে কান্দন করে মনে করেন ও মা ও রে তোমরা কেমাও বকোয়ালাই বিয়াও দিতিসান রে ওরে মা ও রে মোর কি মাও বিয়ার বয়স হইছে ওরে মা দেখি আর কান্দন দিচ্ছে মুই করে কান্দন मरहबा शादी मुबारक मरहबा तो हो और मुख के अंदर करी बासा तो नहीं गेছিস কি জন্য হ্যাঁ বিয়ের দিন মানুষ একটু হাসি মুখে থাক আন্দার করবেন না আন্দার করবেন না আজ একটা মোর বিয়ের দিন আর মোর এখন ইলে কোনো ড্রেস হইল মাথা পাও দেখ এক জোড়া জুতে নাই হাতেও দেখান উড়বেল নাই মাথা দেখান টোপর নাই তুই কি টিপু সুলতান আছিস না মির্জাফর না এক খান্ডে রাখবি তোর টোপর রাখবি তোর জুতে নাকি কি জানি রে কি জানি তোর শালি শালা শালি আছে না জুতে চুরি করে নিতে আরে জুতে চুরি করে মনে কর যে আলগা অর্থদণ্ডী দেওয়া নাকি ওগুলো তুমি যাও নাকি তো জুতোর কথা নাই বাদে দিনু জুতো নাই দিলে শালি চুরি করবি দেখে না জুতো নাই না নিনু টাকা এখন হাতও টাকা উড়মেল পর্যন্ত দেওয়া যায় না তুই উড়মেল কি করবো রে সাঙা উড়মেল ফেলে কি করে উড়মেল কি করে উড়মেল নাকত ধরি থাকি সাঙা তোর কি সর্দি আছি নাকি মোর গায়ের গন্ধ বাড়াছি যে তোর রুমেল লাগবি নিজের গায়ের গন্ধ বাড়াছি নিজেকে সেন্টমেন্ট মাখি একেবারে বাহাত্তর মুই ন তুমি হয় আসছেন আর তোমার গায়ের গন্ধ বাড়াই নো হয় আর তাছাড়া আজ যে মোর একটা বিয়ের দিন একটা শুভ কাম ওরা একটা শর্মের ব্যাপার আছে না ওই জন্য এখন মনে করেন মুখত উড়বেল ধরি থাকে না সাঙা তোর কি সরম রে তোর কি ঠোঁট ফাটা না মন নাকার দাঁত উঠিয়া উড়বেলের কথা না হয় না নিনু উড়বেল খেলেও না হয় জুতের নাকান বাদে দিনু তা কি মোর একটা মাথাটার দিকে দেখো তো মাথাটার দিকে মাথাটার মোর কি অবস্থা করে ফেলাইছেন মাথাতে একটা বিয়ের টুপি দেওয়া শাড়ি তোমরা একটা নমাজ পড়া টুপি দিয়েছেন এই টুপি নিয়ে মানুষ বিয়াও করবে যায় দিলে ভাই তুই টোপর টোপর করি মোটে সকাল থেকে মাথাটা আমার খাওয়া হলো হ্যাঁ টোপর কি করবো সাঙা তুই কি ইসলাম ধর্ম অনুসারে তুই বিয়ে করবো না অন্য ধর্ম অনুসারে বিয়ে করবো টোপর কি করিস না ওই তো মুসলমানে এখন মুসলমান হলে মুসলমানের ধর্ম অনুযায়ী বিয়ে করার লাগবে না এটা কোন ধরনের কথা কান দিলে ভাই মই কি হিন্দু ধর্ম নিয়ে বিয়ে করিম নাকি তাইলে এত যে টুপর টুপর করিস কি জন্য হ্যাঁ অন্য ধর্মের রীতিনীতি বাদ দিয়া তো কত সুন্দর তোর সুন্নতি পোশাক আছে মাথা চাতে টুপি আছে শেরওয়ানি আছে পায়জামা আছে সমস্যা কোন জায়গায় ও তাহলে পরে কি ওই ওগুলা কি অন্য ধর্মের লোকেরা ব্যবহার করে দিলে ভাই সেটা সেগুলো তোমাকে বুঝি কইবেন তাও যে তাও দেখান তুমি সে বুঝলই সেই পানি খালি ঘোলা করি বুঝলি তার মন খারাপ করি খাই না তাইছো কি দিলে ভাই ও পাঁচ দিন দিছে হাঁটো ধাপ দিবে না মুই তো অন্যটা মনে করছি मरहबा शादी मुबारक দিলে ভাই আচ্ছা শোনেন না কিছু জানিয়া না কি আছে ওই একটা কথা ডাকছেন তুমি খালি দৌড়ে দিছেন কি আছে কা হয়েছে কি দিলে ভাই আজ থেকে মুখ কান্দিবেন নাকবে দিলে ভাই শালা বিয়ের দিনে কেউ কান্দে নাকি ওই না হইলেও কি দিলে ভাই ওই কিছুদিন আগে না ওই যে মোর ওই যে মোর পাড়া বুঝলেন ভাঙি গেল নাকি না ওই যে মোর পাড়াতে একটা চেংড়ি বিয়ে হয়েছিল বুঝলেন ওই চেংড়িটা মনে করেন বিয়ের দিন কি কান্দন ওই জন্য মনে করেন যে ফের কান্দান লাগবি নাকি না তুই কি জানি কান্দি ওই দিলে ভাই আর একটা কথা কও ছেলে তুমি কি তোমার বিয়ে কান্দিছিলে মুই কি বেলিছিল নাকি মুই কান্দি ওই বিটিয়া কান্দিছিল মানে ওই যে যখন কান্দিছিল বিটিয়া তখন কি ওই সুদ দিয়ে কান্দিছিল না এমনি কান্দিছিল দিলে ভাই তুই আসলে তোর আপা সুদ দিয়ে কান্দিছিল না গানের সুরে কান্দিছিল না ইয়ে অভিনয় সুরে কান্দিছিল এই মুই কি সেটা দেখতে গেছিল তোর আপার কাছে তুমি জানা করি জানলেন আপা কান্দিছিল মুই দেখতে গেছিল রে মুই এমনি শুনছো যে তোর আপা খুব কান্দিছিল ও
তালি পারে বোধহয় ওই যে চেংড়িগুলাই বোধহয় কান্দে নয় ওই হজিকে দিলে ভাই আমার পাড়ার যে চেংড়িটার বিয়ে হয়েছিল না ওই চেংড়িটা একটা সুদ দিয়ে কি সুন্দর করে কান্দে কি গালা সুদ দিলে ভাই একেবারে কান্দন করে মনে করেন ও মা ও রে তোমরা কেমাও মোকোয়ালাই বিয়াও দিতিসান রে ওরে মা ও রে মোর কি মাও বিয়ার বয়স হইছে ওরে মা দেখি আর কান্দন দিচ্ছি হাট মুই করে কান্দুছ ওই চেংড়িটা কান্দিছিলাম ওই সেংড়া তোমাকে দেখাই নু মুই কি সেটা শুনবে চাইছ না দেখাটো অত তাও দেখান কি হুম হুমা হুম হুম বিয়ে বাড়ির ধুম পালকিতে নয় নয় রে গাড়ি শামসুল যায় শ্বশুর বাড়ি পালকিতে নয় নয় রে গাড়ি শামসুল যায় শ্বশুর বাড়ি আনন্দেরই ধুম পড়েছে ভাঙলো সবার ঘুম হুম হুমা হুম হুম বিয়ে বাড়ির ধুম ও দিলে ভাই কি আছে ও দিলে ভাই আরে শুনেন না কিসের জন্য আরো কত দূর দিলে ভাই মোর একেবারে ঠ্যাং ঠুং আমার একে নাগিয়ে গেল এলাই কেবল অর্ধেক রাস্তা হয় না কি কাম দিলে ভাই ও মেলা আছে তোমরা এগুলা কাম করছেন দিলে ভাই এগুলা কাম করছেন হ্যাঁ মোর ভাগ্য হচ্ছে এখন কি মোর ভাগ্য হচ্ছে এখন ভ্যানও জুটে নাই এখন ভ্যান নাই না জুটিল তোমরা এখন মোর জন্য এখন যদি সাইকেল নিয়ে আসলে নয় এখন সাইকেলও চড়ি মুই নয় পাশে দিয়ে চড়ি কেন হয় তোমরা চলাই না নয় মুই বসে থাকনো হয় আর না মই চালানো হয় এই শালা সাইকেল নিয়ে কি কেউ বিয়ে করবে যায় রে হ্যাঁ এটা মান সম্মান আছে না মান সম্মান কি প্লাস্টিক করে চাইছ হচ্ছে এলা মান সম্মান আছে তো সাইকেল নিয়ে যাও না তো হাঁটি মানুষ বিয়ে করে যায় কোনদিন শুনছিলাম যে যাবো না মানুষ হাঁটি বিয়ে করবে যাচ্ছে হাঁটি বিয়ে করবে যায় না তো কিভাবে যায় এই আগেরকার মানুষ দেখিস নেই হাঁটি হাঁটি বিয়ে করবে গেছি আগেরকার মানুষ হাঁটি হাঁটি বিয়ে করবে মুই দাদির কাছে শুনছো না আগেরকার মানুষ গরুর গাড়ি নিয়ে বিয়ে করবে গেছিল তো তোমার অত শখ থাকলে আগেরকার আমলত যদি ফিরিতে বসাইলে না তাহলে এখন গরুর গাড়ি ভরা করলেন হয় এটাও তো করলেন না হাঁটি গেলে আমার শরীর স্বাস্থ্য ভালো হবে এত দূর যে হাঁটি যাবো মানে ওকে শরীর ফিটনেস ঠিক থাকবে ওগুলাই তো পুটিং মারি মারি তো মোক এতক্ষণ পর্যন্ত হাঁটে নিয়ে তুই কিন্তু আর হাঁটের বানানো দিলে ভাই আর কত দূর দিলে ভাই মোর একটা ঠ্যাং ঢুকে একেবারে তো আমার নাগিয়ে গেল একেবারে এলাকার মোটে বিষতে একেবারে শেষ হয়ে গেছে তুমি একেবারে কোন পাকে আড়ার মধ্যে দিয়ে ভুঁয়ে রাইল দিয়ে একেবারে কোন পাকে আসতেছে আরে তোর ওই যে ঠ্যাং বিষ যাচ্ছে জানি তো সাড়ে পাতালে এই আড়া জঙ্গলের মধ্যে সাড়ে পাতালে আসতেছে ভালোবাসার বাদ শামসুল ভাই রাজার কুমার আসমানেরই চাঁদ তার হাসিতে উপচে পড়ে ভালোবাসার বাদ আজকে বুঝি সেই হাসিতে লাগলো তারার চুম হুম হুমা হুম হুম বিয়ে বাড়ির ধুম হুম হুমা হুম হুম বিয়ে বাড়ির ধুম হুম হুমা হুম হুম বিয়ে বাড়ির ধুম হুম্মা 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 ও দিলে ভাই ডাক্তার আমার বীজ ধরে গেছে আরো কত দূর দিলে ভাই তুমি যাও তো মেয়ার পাওয়ার না বাপরে বাপ মনে একেবারে ও মা পাম্পু এবার আমার বীজ ধরে গেল আমার তাও দেখা খালি তো উড়ে দিছি মনে হয় মই নো মই বিয়ে করে রেখে দিছি যাও যাও তোমার পাত্র ছাড়া তোমার কাই খাবার দেয় আমি সেটাও দেখি আমার দাবি গেল মোর একেবারে যাও তোমরা যাও তোমার বিয়ে করে অত শখ বাজছে তুমি যাও মোর এখন 12টা বাজে গেল আর দৌড়ে দিছি সমানে বসলু কেন আর পাহাড় না তুমি যাও তো দিলে ভাই যাও তুমি অঙ্গ করে মুই আর অত দূর হাঁটতে পার না বুঝলেন কত দূর আছে আরো এই যে পাড়াটা দেখতেছিস না এই পাড়াটা আসি গেছে আর অল্প তো তাহলে এক কাম করো তাহলে তুমি মোক একটা পিরিয়ড করে নিয়ে যাও মুই আর হাঁটতে পারছি না মোর একটা অবস্থা খারাপ হয়ে গেছে তুমি যদি পিরিয়ড করে নিয়ে যান তাহলে মুই যাই না হলে মুই যাও না মুই বিয়ে করবো আমি বাড়িতে যাই নাকি আচ্ছা স্যার তাহলে মোক ভালো করে ধরেন কিন্তু মুখের আগে একটা ডিগ্রি আছে নিয়ে যাও ঠেপস করে দেন ফেলে ও থাকেন ও থামেন হ্যাঙ্গাল ছাড়ি যান নাকি আর পিরিয়ড বলে চলবো না আরে শোনে রাখে মোর কথা শোনেন কি আছে পিরিয়ড চলবে তোমার পিরিয়ড চলবে তুমি মোক কতি চলবে ওটি বলে ডিগ্রি নিয়ে যাবো মোক ঘরটে দিবে ডিগ্রি নিয়ে যাবো ঘরটে দিলে মুই কি সদর জানাও মরি যাবার না মরি যাবো যা
কিরা মানা করছি মরি যাবো যা মানে মরি যাবো যা ফির কি ওই মরি গেলে ওই যে চেংড়িটার কি হলো এইটার কি আর হবে মুই বিয়া করিম কি গান দিলে ভাই মুখে সেরকম খারাপ তুমি এটা তুমি কি কর এটা তুমি কর বান দিলে ভাই মোর বোন এক ওই হইজা কি দিলে ভাই কি আছে দেখছি যে পাওয়ার বিষ আছে নাকি বিষ মানে কিসের বিষ হাঁটি আসনু নে আরে বিষ তাহলে পিঠে চাপ না 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 ও দিলে ভাই পিঠে চড়া নাচবেন নাই বুঝলেন নাই মোর এটা কোনো ব্যাপার নাই তোমরা হাঁটো তো হাঁটো আচ্ছা ঠিক আছে আরে বাপ মোর বোনের বলে বিয়ে একটা বলে বিয়ে করতে চাই মানুষ এত ছাত্রা হয় ঘরত একটা সুন্দরী বউ থাকাতো আসিয়ে ছাত্রা কেটাবে তুমি তো ছাত্রা বাড়িতে একটা সুন্দরী বউ থাকাতো ফির আরেকটা বিয়ে করবে চাওছেন তুই কি জানিস ইসলাম ধর্মের 4টে বিয়ে করা যায় খালি তো অগ্নে পাতায় পড়ছেন ইসলাম ধর্ম 4টে বিয়ে করা যায় 4টে বিয়ে করতে 4টাকে সমান করি দেখার নাকি ওখানে পাতা কি পড়ছিলেন বুঝলে ভাই আর তুমি কি 4টাকে কি সমান করি দেখতে পাবেন মুই কি 4টে করে চাওছো একটা তো আছি আর একটা করিম মানে একটা তো আছে আর একটা করিম দুটো করলে কি দুটোকে সমান করে দেখতে পাবেন যদি না পারো তোর বোন কম সাইড আউট মানে মোর বোনের সাইড আউট ও ওই জন্যই তো কই না দিলে ভাই এক না করো আর দুগনে করো ওই দুগনে করলে দুগনে করে সমান করে দেখার লাগবে একটা তুমি নিয়ে থাকবে স্যার আর একটা সাইড আউট করবে স্যার ওটাকে হবি নাকি ওটা কি ইসলাম কি সমর্থন করে দিলে ভাই এত পাস করি না করি আচ্ছা জানে তো কায়দা পাইছেন এখন দিলে ভাই কায়দা পাইছেন নয় মোর বোনটা তুমি এখন এটা করবে মুই কি বিয়াও করবে চাচ্ছেন দিলে ভাই তোমরা তো মোক জোর করি আব্বা খুশলি ভাবলে রাজি করাইলা এখন মোকে এখন রাজি করে তুমি এটি নিয়ে এসে কায়দা করিয়ে এখন মোকে এনজয় করতেছেন দিলে ভাই হ্যাঁ মোর কি বিয়ে করার বয়স হয়েছিল বিয়ে করার বয়স হয়েছে মোর কেমন না মোর প্রেম করার বয়স আর তোমার এই সময়ে মোক ধরি বিয়া দিয়ে দিয়েছেন প্রেম করার বয়স মানে ঠিক আছে আরে প্রেম করিস জন্য এই যে রাত জাগি যে মোবাইল টিভি চ্যাট ম্যাট করিস এর জন্য তো বিয়ে করা প্রেম করলে যে পাপ হয় গুণে হয় সেটা জানিস না আমার ঘর ধর্মে কি প্রেম এগুলো চলে নাকি এলে না যায় এই জন্য বিয়ে করা উচিত এখন ফতোয়া উল্টি গেল নয় দিলে ভাই প্রেম করলে পাপ হয় না তো পাপ হবে আর নিজে যে বিয়ে করবে দিচ্ছেন সেটা পাপ হবে না আরে বিয়ে করা তো পাপ নয় রে ওই খালি ওই সমানভাবে যদি না দেখা পড়ে দুই বউকে তাহলেই সমস্যা ওটাই তো আচ্ছা দিলে ভাই তোমরা যে মোক বিয়ে করার জন্য এত উতিয়ালা হয়ে গেছেন মোর বউ ভাত কাপড় কি কেনা দিবি তোমরা দিবেন কে মুখে তোর বউ ভাত কাপড় দিবে তোর বউ ভাত কাপড় তুই দিব মুখে দিবে হ্যাঁ ওই জন্যই তো কোসনু দিলে ভাই ওই জন্যই তো কোসনু দিলে ভাই তুমি তো মোর কথা কোনা শুনলে না মুই যে তোমাক বারবার করে পই করে কয় দিল যে কয়েকটা দিন ধীরেও মুই আগত নিজের বাঁধ খাড়া হও নিজের বাঁধ খাড়া হয় তারপরে বিয়ে কোনা করি তোমরা তো শিখনা শুনলেন না কয়েক দিক কি দেখেন করে তুই নিজের পায়ে খাড়া আছিস না কার পায়ে খাড়া আছিস হ্যাঁ ঠিকই তো আছে দিলে ভাই ওই খাড়া হওয়া সেই খাড়া হওয়া নয় ওখানে আমি মাল নাকবে মাল বউ বলবে গেলে মাল নাকবে না টাকা নাকবে না সেই টাকার কথা কইছিলাম তোমার ওই খাড়া হওয়ার কথা কইছিলাম এখন ঠান্ডা মাথায় একটা কথা বিয়া করলেই যে বউ পালা এটা একটা সমস্যা হবে এটা কথা ঠিক নয় ঠিক আছে এই যে মুই যখন বিয়ে করছো তোর বোন তখন মোর একটা টাকা হ্যান্ড ক্যাশ আসছিল না এখন বিয়ে করছো তোর দুটা ভাগ্নে হয়েছি এখন দেখা যাচ্ছে বাপ আছে মাও আছে শৈল দুটা তোর বোন এই সবাই মিলে সুন্দরভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে কোনো অভাব নাই কর্ম ব্যবস্থা হয়েছে বিয়ে করলেই যে সমস্যা ওই তুই বউ পালার ভয়ে যে বিয়ে করতেছিস না এটা আসলে কোনো কথা না আজকে দেখ মোর বছর গেলি হ্যাঁ হাতে দেনেও কিছু থাকে এই জমি টমি বন্ধক টান্ধক জমিও কেন এটা সেটাও করা পড়ে গরু বাছুর এখানে অনেক কেনা পড়তেছে কোনো সমস্যা হয় না আল্লাহ তো বিয়ে করা বুঝছিস বিয়ে করাটা হলো আল্লাহ রহমত আল্লাহ একটা ফরজ কাম তুই পালন করবো আল্লাহর রহমত পাবি তোর উপর তাছাড়া তুই রহমত থেকে বঞ্চিত হবো মাথাত কি ঢুকছি কথাগুলা আর যে রাইট করি যে পুটু করে গপ্প করিস এলে যে পাপ হয় এই বিয়ের কারণে বিয়ে করলে আর এই পাপগুলা হবে না বুঝছিস সেটা তো সবই ঠিক আছে দুলা ভাই খালি পাপ পুণ্যের হিসেব খালি তোমার খালি মোড়ে কাছে আসলি খালি পাপ পুণ্যের হিসেব কোনা তুমি করে আর তুমি যে বিয়ে করবে চাওছেন শিখনা নয় আরে ওটা তুমি রাগতি করছ না রে
মুই কি বিয়ে করো তুই এই যে নেটর ঘটা শুরু করছিল একেবারে 80 বছরে বুড়ের না খান একটু না হাঁটতে তুই গা হাসি গেছে হ্যাঁ ওই জন্য মুই ওটা রাগ করতে পারছি মোর কাম নাই তোর বউ বিয়ে করো আরে এখন তো মনে কর ইসলাম তো যায় যাচ্ছে হলো 4টে বিয়ে করা সেই 4টে বিয়ে করলে 4 জনকে সমানভাবে দেখা নাকবে কিন্তু দেখার মতো কি আর পজিশন এই সময় এই যুগে কি আর সম্ভব সেটা আর অনেক কষ্টকর ব্যাপার অতএব ওটা নিয়ে একটু টেনশন করার কোনো কারণ তুমি বিয়ে তুমি তো 4টে করবে না ওই একটা তো করবে চাচ্ছিলেন যদি সেটা করেন আরে না সেটা করবে না কারণ সে দুটো কি সমানভাবে দেখা অসম্ভব ব্যাপার এই যুগে অন্তত এই দুটার একটা যদি তুমি সমানভাবে দেখতে না পারো হ্যাঁ তাহলে তো আল্লাহর কাছে আমি ধরা খাওয়া যান হ্যাঁ আর পাপের ভাগি হয়ে যাবে মোর তোর বোনক বিয়ে করে আমি মহা সুখী আছি আলহামদুলিল্লাহ ওই যে দুটাকে সমানভাবে দেখতে পারবে না হ্যাঁ তো অতএব দুটো বিয়েও করবে না কারণ তুই হাঁটতো মাইরি করলেন দিলে ভাই বিয়ে করার নাকি দেরি হয়ে যাবে হাতে ঘাটে বিয়ে করে যদি বাড়ি যায়